এই হোয়াটসঅ্যাপ টাঙ্গুয়ার হাওড়ে লারাম আছে ভাই সাহেব। আমি ফুলা অনেক কইছিলাম ল যাই আমরা টাঙ্গুয়ার হাওড়ে ঘুরে গিয়া শীতকালের কথা হই না কই তোমরা কি তা টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে গবাদি পশু কিনবা আর হানি জমি কিনা আদর্শ কৃষক হইবা চাষাবাদ শুরু করবা। এখন তোমরা যারা টাঙ্গুয়ার হাওড়ে শীতকালে কোনো সময় আইছো না বা আইতা না বলে ঠিক করছো, তোমরা কয়েকটা জিনিস কই এনে আসার পর আমি কি কি পাইছি। মনে করো প্রত্যেকটা জিনিসের বিভিন্ন সময় ভেদে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। তোমার একটা বিরাট সুন্দরী নায়িকা আছে, সে পরন্ত বিকেল বেলা বৃষ্টি স্নাত বিকেলে গ্রামের মেঠু পদ্মের হাইটে হাইটে যায় বৃষ্টি স্নাত শরীর নিয়ে, এটা তোমার দেখলে ভালো লাগে, এটা একটা এক ধরনের সৌন্দর্য। আবার এই নায়িকায় তোমার যখন শীতকালে লেপের নিচের থেকে মাথাটা বাইর করে তোমার দেখায় যে হাই গুড মর্নিং, এইটার যে একটা সৌন্দর্য এটা তো তুমি ফালাই দিতে পারো না। তো এই না আমরা সবসময় যখন আই তখন সব কিছু দেখা যায় গাছের আগে পর্যন্ত পানি দেয়, তো এটা তলে কি আছে কেমন করে বিদ্যুপুরি সিন্ধু সেচে মুক্তা আনে এটা তো আমাদের বোঝার দরকার আছে। এই যে ভার্টিক্যাল লাইনটা এটা তো আমার বুঝতে হবে যেটা কই থেকে আইলো জিনিসটা। এবং এইখানে আমি এই যে সকালবেলা কুয়াশাটা জানালার মধ্যে বাড়ি মারে মনে জানি মেঘের বেলায় ভাসতে ভাসতে আমি নদীর উপরে যাইতেছি নিজেরে, তখন আর এই ট্রলারের উপরে বয়ে রয়েছে এরকম মনে হয় না, মনে হয় একটা উড়োজাহাজের উপরে করে আমি কোনো একটা জায়গায় যাইতেছি, শীতের কুয়াশায় ধাক্কা মারতেছে। আরেকটা বিষয় হলো আমরা কিন্তু সাধারণভাবে কি চাই যে দামে কম মানে ভালো একটা জিনিস। তো নর্মাল সিজনে বর্ষাকালে আসলে যেটা দেখা যায় এখানে বিরাট মানুষজন থাকে, বিরাট চাহিদা থাকে, সেই তুলনায় তুমি যদি এখন আসো রিল্যাক্সে ঘুরবা, দামটা কম কিন্তু মানটা ভালো, সেটা কিভাবে মনে করো যে এই জায়গাটাতে দেখবা যে আর কেউ নাই অত্র এলাকার মধ্যে, যে আমরা 2 দিন আসিলাম অত্র এলাকার মধ্যে মানে পুরা টাঙ্গুয়ার হাওরে ওরা 11 জন, আমরা 11 জন আইছি, এই 11টা মানুষই আর কেউ নাই, এরকম একটা জিনিস। কিন্তু তুমি টেহাটা মানে খুবই কম টেহায় পাওয়া যাইতেছো, আগে যেটা লাগতো 6000 এটা তুমি পাওয়া যাইতেছো 4000 টেহায়। আবার স্পেশাল কিছু খাবার দাবার আছে, পিঠা মিঠা আছে, যত কথাই কেউ শীতকালে পিঠাটা তো শীতকালেই কেমন লাগে তাই না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এই জায়গাটা তুমি যদি থাকো তাহলে তোমার একটা জিনিস নিয়ে প্যারা নাই, সেটা হলো এই যে এটা সেফটি ইস্যু, কারণ তোমার পানি নেই, যে দেখো এই যে ডাইনে ভাই তুমি যা দেখতেছো পানি না আডু সমান পানি, মাঝখান দিয়ে একটু খালি যাইতেছে, তার মানে তোমার এটা হলো কোনো টেনশন নাই। আর এইখানে একটা মানবিক দিক আছে, সেটা হলো যেহেতু এই ট্যুরিজমটা একটা বৃহৎ ট্যুরিজম টাঙ্গুয়ার হাওর, এটার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে তারা ইনভলভ আছে। এরকম একটা সিচুয়েশনে এরা যেটা করার লাগে পুরা বছরের লাভটা তুলার লাগে 3 মাসে, কারণ এরপরে তাদের আর কিছু করার থাকে না, সার্ভাইভ করার লাগে এই কাজটা করতে হয়। তো উইন্টারেও যদি এখানে একটা ট্যুরিজম স্টাবলিশড হয় তাহলে কিন্তু তাদের উপরে প্রেশারটা কমে যাবো। এই যে ভাই ভাইঞ্চারি যারা আছে আমরা রাইন্দা খাওয়ায়, নৌকাটা চালায়, বা যে বেটা লাখ লাখ টাকা খরচ করে নৌকা ইনভেস্ট করে একটা নৌকার ব্যবসা করলে বসে, তার লাগেও কিন্তু জিনিসটা একটু সহজ হয়ে যায়। তার চেয়েও বড় কথা হলো বাইরে ভাই আমি টাকা পয়সা খরচ করে সময় খরচ করে এক জায়গায় যাই রিল্যাক্স করানো লেগে। এই যে শীতকালে মানুষ ঘুরে ফিরে বেশি ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যত পর্যটন এরিয়াতে যাইবেন সাপে মুখ দেওয়ার মতো অবস্থা নেই। আপনার কাছে মনে হইব যে আমি এই যে 7 নাম্বার বাসে সইরা কেবল গুলিস্তানায় নামছি, ইন্দে ঠেলা মারে হিন্দে ঠেলা মারে তুতু ভালাইবেন মানুষের গায়ে পড়তেছে, এরকম একটা ঠাসাঠাসি অবস্থা। সেই তুলনায় এখানে যদি আপনি আসেন আর যদি রিল্যাক্স একটু চিল করেন ফিল করেন, এটা কিন্তু একটা দারুণ বিষয়। তো তোমরা যারা আসছো না তারা কিন্তু জানো না টাঙ্গুয়ার হাওর শীতকালে কতটা জোস। যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি এনে আসতে পারো, তাইলে বুঝবা না ভাই সাহেব কইছিন ফটটা চিনাইছিন পরে কিন্তু মজা লাগছিন। তো থাকতে কুদা প্রেম ওষুধা পান করো রে পাগল মন, এই প্রেম ওষুধাটা থাকতে থাকতে পান্ডা করে দাও। যখন কোমরে গেডি গুড়ি লড়ে যাবো জয়েন্ট ময়েন্ট কাজ করতো না, তখন কিন্তু ঘোরাফেরার মতো মন মানসিকতা থাকতো না। টেহার দিকে চাইও না, গাড়ির পয়সাটি খুলো, টাঙ্গুয়ার হাওরে শীতকালে একবার দেখতে যাও, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর।